নির্যাতন, কারা হেফাজতে নির্যাতন বিরোধী আইনে অপরাধ, আপনি মামলা দেন। আমি তাদেরকে বলেছি, দেখেন আমি তো যে আঘাত পেয়েছি, নতুন করে কাউকে সম পরিমাণ আঘাত যদি দেন আমার তো কিছুই হবে না, আমার যা হওয়ার হয়ে গেছে। আমি একটা দলের প্রধান, আমি রাজনীতি করতে চাই, নেতা হিসেবে আমি কোনো মামলার বাদী হতে চাই না। আমার নামের আগে যেন কোনো পত্রিকায় লেখা না হয় আমি কোনো মামলার বাদী ছিলাম, আমি এটা হতে চাই না। মাফ করবেন, আমি কোনো মামলা করি নাই। যারা আমার সাথে আমার উপরে হামলা করেছিল 5ই আগস্টের পরে তাদেরকে নিয়েও চা খেয়েছি, তারা মাফ চেয়েছে, বলেছি যে মাফ করে দিয়েছি ভাই, ভবিষ্যতে কারোর সাথে এগুলো করেন না। একটা লোককে মামলা দিয়েছি 5ই আগস্টের পরে, আমার দলের কোন নেতা কর্মীরা দিয়েছে? এই গলাচিপা 10 মিলায় কোন ব্যবসায়ীর কাছ থেকে পয়সা নিয়েছি? বরঞ্চ এই গলাচিপা 10 মিলে তথা পটুয়াখালীতে অন্তত 2 থেকে 2.5 কোটি টাকার সরকারি বরাদ্দ এই গলাচিপা 10 মিলা পটুয়াখালীর জন্য এগুলো আনতে যেয়ে বদনাম শুনেছি, সে তদবির করে, এই করে, সেই করে, শুধু এলাকার জন্য। এমনকি এই আমখলাতেও গলাচিপার 205টি মসজিদ মন্দিরের সরকারি অনুদান, 16টি সুলিস, আপনার কালবাস, 700টি টিউবওয়েল, 2 উপজেলার স্পেশাল বরাদ্দ। এই যে সাপ্লাইয়ের পানির জন্য এই গলাচিপা উপজেলায় 4টা সাপ্লাই, একটা আমখলা, কাঁচা রাস্তা পাকা করা, পাকা রাস্তা আধা পাকা করা, এমনকি কিছু থোক বরাদ্দের প্রজেক্ট পটুয়াখালী জেলার জন্য, জেলার নাম গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ওইখান থেকে কাজ করতে পারবে, রাস্তা করতে পারবে, ছোট কালভার্ট করতে পারবে, 850 কোটি টাকার প্রজেক্ট। এই যে শিবলু ভাই বলেছে এই ব্রিজটা বাদ হয়ে গেছিল, কারণ এই ব্রিজের প্রজেক্ট টোটাল 450 কোটি টাকা। এইখানে সরকার যে এত টাকা খরচ করবে, সরকারের আয় নাই, আয় তো হবে না। চলে অটো, মোটো চলবে, টেম্পু 2-4টা ট্রাক, এদের সরকার কি আয় হবে? সেটাও উপদেষ্টাদেরকে বলেছি যে এটা এলাকার জন্য করেন। আমরা আন্দোলন করেছি, ত্যাগ স্বীকার করেছি, আপনারা আজকে উপদেষ্টা হয়েছেন। আমাদের এলাকার মানুষের হক আছে, তাদের দাবি আছে, তাদের কথা আমাদের শুনতে হয়, এই কাজ আপনাদেরকে করতে হবে। তারা কথা